তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, তার যে পরবর্তী কাজ কি হতে চলেছে সেই বিষয়ে আপডেট উঠে এসেছে, সেইটাই আপনার সঙ্গে এখন আলোচনা করব। তো দেখুন, এটা মিঠুন চক্রবর্তীর দুটো আপকামিং মুভি আমরা অলরেডি জানি। একটা হচ্ছে শাস্ত্রী, যেটাতে সোহম চক্রবর্তীর সাথে আন্ডারে প্রোডাকশন হাউস থেকে হতে চলেছে। এখানে সুরিন্দর ফিল্মস এবং সোহমের প্রোডাকশন হাউস একসঙ্গে মিলিত হয়ে ছবিটা করছে এবং সেটা একটা বিজ্ঞান বিষয়ক গল্প। এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা একটা শাস্ত্রী মানে একটা অন্যরকম ক্যারেক্টার করতে দেখতে পেতে চলেছি। তো সেই ছবিটা পুজোতে আসছে, সেই ছবিটার কথা আমি বলবো না। এবং আরেকটা ছবি আমরা জানি মিঠুন চক্রবর্তী আসতে চলেছে, যেটা রাজ চক্রবর্তীর সাথে করতে চলেছে, যেটাতে ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন, এবং সেটা একটা বাবা ছেলের সম্পর্কের উপর ছবিটা হতে চলেছে। এবং ছবিটার নাম বেশিরভাগ জায়গা থেকে এটা ইনক্লুড করা হয়েছে যে সন্তান বলে ছবিটার নাম হতে চলেছে। সেই দুটো ছবির কথা নয়, আর অন্য একটা ছবির কথা আমি জানতে পেরেছি। তো সেই বিষয়ে এখন আলোচনা হবে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো মিঠুন চক্রবর্তী তার যে পরবর্তী যে প্রজেক্টটা হতে চলেছে সেই প্রজেক্টেও কিন্তু রাইটার হিসেবে কাজ করতে চলেছে আমাদের খুবই পছন্দের একজন ইউটিউবার, যার নাম হচ্ছে অরিত্রদা। তিনি কিন্তু এই ছবিটা স্ক্রিপ্ট রাইটার কাজ করছেন। তো ছবিটার নাম হতে চলেছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। শ্রীমান ভার্সেস শ্রীমতী মানে বোঝা যাচ্ছে মিসেস ভার্সেস মান ভার্সেস মতি, মানে এখানে বোঝা যাচ্ছে মিসেস ভার্সেস মিস্টার ভার্সেস মিসেস হতে চলেছে। মানে বোঝাই যাচ্ছে এখানে একজন দম্পতি, তাদের মধ্যে যে বিবাহ বিচ্ছেদের যে বিষয়বস্তু সেটা কিন্তু ছবির মধ্যে মেন প্লট লাইন হতে চলেছে। তো এখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে একসঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখতে চলেছি। এবং যেটা জানা যাচ্ছে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সে এখানে একজন বিচারপতির ক্যারেক্টার প্লে করতে চলেছে। এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তীর বইয়ের যে ক্যারেক্টারটা সে প্লে করবে এটা হচ্ছে অঞ্জনা বসু। এবং অঞ্জনা বসু এবং অঞ্জন দত্তের মধ্যে একটা ভালোবাসা থাকবে, ছোটোবেলাতে প্রেমিকার কাজ ব্যাপার থাকবে ছবিটার মধ্যে। এবং তার পাশাপাশি আমরা এখানে ছোটোবেলায় মিঠুনের চরিত্রটা আমরা প্লে করতে দেবো সত্যম ভট্টাচার্যকে। এবং এর পাশাপাশি আমরা মধুমিতা এবং পরমব্রতকেও কিন্তু ছবিতে দেখতে চলেছি। তো ছবিটা একটা স্পেশালি বিবাহ বিচ্ছেদ, এখন যে ধরুন এখন যে নিমেষেই যে বিবাহ একটা মানুষের বিয়ে হচ্ছে তারপর ডিভোর্সের কেস ঘটছে, এটা আমরা হামেশাই দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটাকে সেই বিবাহ বিচ্ছেদ ঘটার পেছনে কী সমস্যা রয়েছে, তো সেই জিনিসটাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা বানাতে হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে এই ছবিটার যে বিষয়বস্তুটা মোটামুটি অনেকটা বাস্তব সমাজের যে সত্য ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু ছবিটা বানানোর চেষ্টা করবে। তো দেখা যাক স্ক্রিপ্ট রাইটার কাজ অরিত্রদা কতটা ভালো কাজ করে। এবং সত্যি কথা বলছি, ছবিটার কনসেপ্ট ভালো, বাট যদি আমি এই মুহূর্তে দেখুন কমার্শিয়াল ছবি হয়ে যাচ্ছে না, সেই হিসাবে যদি বিচার করি হয়তো মনে হচ্ছে একটু খারাপ, বাট ছবির কনসেপ্টটা ভালো। এবং দেখা যাক অঞ্জন চৌধুরী এবং মিঠুন চক্রবর্তীকে প্রথমবার একসঙ্গে দেখে কতটা আমাদের ভালো লাগে। এবং দুজনাই কিন্তু ধরতে গেলে মিগোয়া, অর্থাৎ মিঠুন চক্রবর্তী কিন্তু মৃণাল সেনের কাছ থেকে কিন্তু উঠে এসেছেন। এবং অবশ্যই আমরা অঞ্জন চৌধুরীরও যদি কামব্যাকটা দেখি সেখানেও কিন্তু মৃণাল সেনের ছবি থেকে তো বোঝা যাচ্ছে দুজন মৃণাল সেনের ছাত্র বলা যায়, তারা দুজন কিন্তু আবার একসঙ্গে কেমিস্ট্রিতে আসছে এবং তারা দুজন একই ছবিতে। দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটার বিষয়বস্তু শেষ পর্যন্ত কবে হয়। এবং যেটা জানা যাচ্ছে ছবিটা রিলিজ মানে শুটিং স্টার্ট হতে পারে 5ই সেপ্টেম্বর থেকে। তো ছবিটা অলরেডি শাস্ত্রী ছবি রিলিজ হওয়ার আগে থেকে কিন্তু ছবিটা শুটিং স্টার্ট হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে কী কাজ হয়, কবে কী টিজার আসে, অ্যানাউন্সমেন্ট পোস্টার আসে, সমস্ত কিছু জানা যাবে। তো সত্যি কথা বলতে এই ছবিটা নিয়ে আমি যে খুব এক্সাইটেড বাট বলবো না, বাট মিঠুন চক্রবর্তীর জন্য, মিঠুন চক্রবর্তী যাই ছবি করুক না কেন সেটার জন্য আমি অটোমেটিক একটু এক্সাইটমেন্ট থাকি। তো দেখা যাক ছবিটা কেমন হয়। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।